গাড়ি স্পিড তুলতে ইচ্ছা করছে না, এত সুন্দর। এখানে একটু পরে আমাদের ফেরি আসবে, তাতে করে আমরা পৌঁছে যাব। যাদের পাখি গাছপালা পছন্দ তাদের এইসব জায়গা খুবই ভালো লাগবে। ও দারুণ কন্টেন্ট হচ্ছে, এই জন্যই এদেরকে এইসব করতে হয়েছে, নাহলে এই মাখনের মতো রাস্তায় কি 50 স্পিড লিমিট দরকার হয়? এই গাড়িটা এক্ষুনি আমার আত্মারাম খাঁচাছাড়া করে দিয়েছিল। এই মুহূর্তে আমরা এই 4-5 জন ছাড়া অ্যাকচুয়ালি কেউ নেই। তো গুড মর্নিং, ঘড়িতে বাজে 6টা 8। আমরা আমাদের নির্ধারিত টাইমের থেকে অনেকটাই পিছিয়ে, তাও ব্লগটা এখানেই শুরু করছি। আজকে অনেক দিন পর একটা নতুন জার্নি, দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। নির্ধারিত টাইমের থেকে আমরা অনেকটাই পিছিয়ে। আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম 5:30টায় বেরিয়ে যাব, তো অলরেডি 6টা 18, 1 ঘন্টার কাছে লেট। কোথায় যাচ্ছি না যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। তো আমরা এসে গেছি মুড়াগাছা, এবার নিয়ে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো সিগন্যাল আপাতত দেখতে পাচ্ছি নেই। স্পিড লিমিটের বোর্ড দেখতে পেলে চেষ্টা করব দেখানোর। এতদিন শুনেছিলাম 50-র ওপর চালানো যায় না, তো রিসেন্ট একটা ভিডিওতে আবার দেখছিলাম নাকি সেটা বেড়ে 80-তে দেখাচ্ছিল। Let's see. ব্যাস হয়ে গেছে। ওফ দারুণ কন্টেন্ট হচ্ছে। আমার আর মিমির দুজনেরই ফ্যামিলির কিছু হেলথ ইস্যুর জন্য এতদিন আমরা বেরোতে পারছিলাম না। এখন মোটামুটি একটু স্টেবল হয়েছে, মনে হলে বেরোনো যেতে পারে। তাই উইদিন 1 উইক এই প্ল্যানটা আমি করেছি, এটা পুরোপুরি আমার প্ল্যান। মিমি এখনও জানে না কোথায় যাচ্ছে। ব্যারাকপুর আর মাত্র 3 কিলোমিটার। তো ব্যারাকপুর যে প্রথম ইংরেজ ব্যারাকের জন্যই ওয়েল নোন, সেটা তোমরা সবাই জানো আশা করি। তবে এইটা কতজন জানতে একটু আমায় জানিও, যে আজ আমরা যে এই শীতকাল হলেই আলিপুর জুতে যাই, এই জুটা বেসিক্যালি প্রথমে ব্যারাকপুরে ছিল এবং সেটা ছিল এশিয়ার প্রথম জু। তো সেইটা পরে আলিপুরে ট্রান্সফার হয়। আর এছাড়া আমি এটাও জানতে পারলাম যে গান্ধীঘাট যেটা আছে এখানে, গেছিলাম, অসাধারণ সুন্দর একটা ঘাট। সেই ঘাটে কিন্তু ওইখানে 50, তো আমাদের স্পিড ডাউন করতে হবে। কিছু করার নেই, রুলস মানতেই হবে। তবে আমি ফার্স্ট ট্র্যাকগুলোকে ছেড়ে এই সাইডে ট্র্যাকটা দিয়ে যাবো, যাতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, গান্ধীঘাটে বেসিক্যালি মহাত্মা গান্ধীর অস্থিভস্য রাখা আছে। মনে হলো এটা শেয়ার করার মতো, তাই করলাম। এখানে কিন্তু চালানোর সময় একটু স্পিড লিমিটগুলো দেখে নিয়ে চালালে আমার মনে হয় আমরা সবাই ফাইনের হাত থেকে বাঁচতে পারবো। কিছুটা রাস্তা 80 কিলোমিটার পার আওয়ার অ্যালাউড আছে, কিছুটা জায়গা 50 কিলোমিটার পার আওয়ার অ্যালাউড আছে। তো এটা মেনটেন করলেই আই গেস কোনো প্রবলেম হবে না। এই এক বাহ, কি সুন্দর হেলমেট ছাড়া। তো
80-90-তে চালাচ্ছে। এদের জন্যই এদেরকে এইসব করতে হয়েছে, নাহলে এই মাখনের মতো রাস্তায় কি 50 স্পিড লিমিট দরকার হয়? এখানে টোল গেট রয়েছে 1 কিলোমিটার, যদিও আমার মনে হয় না টোল গেটটা অপারেশনাল। যেমনটা বলেছিলাম, এটা এখন অপারেশনাল হয়নি। নৈহাটি 2.2, কল্যাণী 13। নৈহাটির কথা শুনলেই মনে পড়ে যায় বড় মার কথা। নৈহাটিতে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম। সম্ভবত নবহট্ট থেকে নামটা এসছে নৈহাটি। এই হচ্ছে হালিশহর 2 কিলোমিটার। হালিশহর হচ্ছে হাভেলি শহর থেকে এসছে হালিশহর। অনেক হাভেলি ছিল, সবাই হয়তো বলতো আও কবি হাভেলিকে, তাই জন্য এখানকার নাম হয়েছে হালিশহর। যদিও আগে নাম ছিল কুমারহট্ট, কুমারদের হাট বসতো, তাই জন্য কুমারহট্ট। সবুজ সব দিক, দারুণ লাগছে, দারুণ। খুব জোর খিদে পেয়ে গেছে, কিন্তু একটাও দোকান খোলা পাওয়া যাচ্ছে না, খুব সমস্যা। এই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। নিচ দিয়ে হুগলি নদী বয়ে চলেছে। একটু স্লো করছি। এই গাড়িটা এক্ষুনি আমার আত্মারাম খাঁচা ছাড়া করে দিয়েছিল। মোটামুটিভাবে আমরা 2/3 রাস্তা কভার করে ফেলেছি। তো দাঁড়িয়েছি আমরা এখন একটু ব্রেকফাস্টের জন্য। তো এই যে মিমির হাতে ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে রয়েছে পরোটা, ঘুগনি আর ডিমের অমলেট, ওটা আসছে। এরকম সুন্দর প্রকৃতির মাঝে আমরা একটু দাঁড়ালাম। রাস্তার মোটামুটি 12 কিলোমিটার মতো বাকি। এখানে একটা চায়ের দোকান থেকে আমরা দাঁড়ালাম। এই আমাদের বাইক, এই মিমি এখানে দাঁড়িয়ে আছে, চা বলে দিয়েছে, চা এসেও গেছে। এই হচ্ছে চা, চায়ের ভাঁড়টাও বেশ সুন্দর দেখতে। চিয়ার্স করে নিই আমরা একটু। তো এখনো পর্যন্ত রাস্তা পুরোপুরিভাবে টারম্যাক, কোথাও কোনো খানাখন্দ নেই। 6 কিলোমিটার মতো বাকি আছে, 5-6 কিলোমিটার মতো। তো অবশ্যই হ্যাঁ, গ্রামের রাস্তা, এই যেমন দেখতে পাচ্ছ এরকমই রাস্তা, দুপাশে গ্রিনারিস আর মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর টারম্যাক রাস্তা পুরো এরকম। গাড়ি চালিয়ে দারুণ মজা আছে এই রাস্তায়। গাড়ি স্পিড তুলতে ইচ্ছা করছে না, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে দু সাইডে। আর পুরো রাস্তাটাই এরকম, দেখো সুদূর প্রসারিত ধান মাঠ, এদিকেও তাই। এদিকে তাও গাছপালা রয়েছে পেছনে, এই দিকটা পুরো একদম দারুণ। এই আমরা মোটামুটি হাইওয়ে ছেড়ে এখন নর্মাল রাস্তায় ঢুকলাম। রেল গেট রয়েছে,
এই যে রাস্তায় মানে মোটামুটি বোর্ড বসানোই আছে। গ্রামের রাস্তা দারুণ দারুণ, তবে রাস্তাও দারুণ। রাস্তা একদম জানি না ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্ট রয়েছে বলে কিনা, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। তো এইখানে আমরা জায়গা পেয়ে গেছি, এইখানেই আমাদের বাইক রাখা রয়েছে। লাগেজগুলো এখান থেকে খুলে নেবো, দিয়ে ফেরির দিকে যেতে হবে। তো এই হচ্ছে গুপ্তিপাড়ার মধ্যে সবুজ দ্বীপ। এটা সবুজ দ্বীপের ফেরিঘাট। এখানে একটু পরে আমাদের ফেরি আসবে, তাতে করে আমরা পৌঁছে যাব সবুজ দ্বীপে। তো বেসিক্যালি এখানে আগে থেকেই বলে দেয়, লোকেশান পাঠিয়ে দেয় কোথায় গাড়ি রাখা যাবে সেটা। তো সেই লোকেশান ধরে এলেই হবে, ওখানেই যেমন আমি রাখতে পেরেছি ওরকমভাবে রাখা যায়, তবে চার্জেবল। একটা সেকেন্ড আমি জাস্ট চুপ করে যাচ্ছি, কি সুন্দর পাখির ডাক। জানি না ভিডিওতে কতটা ক্যাপচার হচ্ছে। এইখানে ওই নদীটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে গাছের ওপরগুলোতে ভর্তি পাখি। এটা বেসিক্যালি পেছনের সাইডটা এরকম কিছুটা দেখতে। এখানে দুটো কটেজ রয়েছে, কিন্তু খুব একটা যে এই পোর্শনটা মেনটেনেন্স হয় সেটা মনে হচ্ছে না, কিন্তু সামনের দিকটা যথেষ্ট ক্লিন। আমাদের রুমটা ওদিকেই দেবে, বাট আমি একটু এলাম এদিকটা। তবে যাদের পাখি গাছপালা পছন্দ তাদের এইসব জায়গা খুবই ভালো লাগবে। ওইদিকেও একটা রাস্তা গেছে, দেখা যাক এখানে কি আছে। এটা এখানে ডেড এন্ড আছে, বেসিক্যালি যাওয়ার কোনো জায়গা মনে হচ্ছে নেই। আর বেশি এগোবো না, কতটা সেফ বুঝতে পারছি না, বাট এই হচ্ছে অনেকটা ভিউ। এদিকে রেস্টুরেন্টটা রয়েছে, এই গেস এইটা হবে রেস্টুরেন্ট। ঢোকার পথে একটা হাতির স্ট্রাকচার দেখেছিলাম, সুন্দর, ওটাই একবার ভিডিওটাও করতে এলাম। এই হচ্ছে হাতিটা। হঠাৎ করে দেখলে সত্যি বলেই মনে হবে, হাইট একদম যেরকম হওয়া উচিত ওরকমই, কালারটা অলমোস্ট সেম। এই পোর্শনটা চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে। এদিকে একটা রাস্তা রয়েছে, দেখি। ও ওয়াচ টাওয়ার, নাইস। এই এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, খুব হাঁপিয়ে গেছি অনেকটাই, তবে ভিউটা ওর্থ ইট। এখানে একটা নৌকা রয়েছে, নিচের ভিউটা অনেকটা এরকম। কাশফুল এখনো ফুটে আছে এখানে। আর এই হচ্ছে রিসর্টের ভিউ ওপর থেকে। এখানেই আমাদের রুমগুলো রয়েছে। আপাতত রুম রেডি হয়ে গেছে, আমি ফোন করেছিল। সিঁড়ি দিয়ে উঠে এসে এরকম একটা ব্যালকনি টাইপ আছে,
রুমে এখানে রয়েছে এসি, একটা ফ্যান রয়েছে, একটা কিং সাইজ বেড যেখানে আরামসে 3 জন থাকা যাবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে কফি মেকার, এখানে আরেকটা জানলা রয়েছে, এখান থেকে ভিউটাও এরকম। এখানে একটা জিরাফ আছে, স্ট্রাকচার খুবই সুন্দর। আচ্ছা, এছাড়া টিভি ইউনিট, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সামনে একটা ক্লোজেট, বালিশ কম্বল সব দেওয়াই আছে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম, যথেষ্ট স্পেসিয়াস। এই রুমটা সব থেকে কী যে ফিচারটা সেটা রয়েছে এই বারান্দাটা, একটা প্রমাণ সাইজের বারান্দা, আর বারান্দা থেকে ভিউটা অনেকটা এরকম। বিছানা থেকে বসেই নদীটা দেখতে পাওয়া যাবে। একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা মিনি ফ্রিজও আছে। ফুড মেনুটা একটু শেয়ার করে দিলাম, পজ করে দেখে নিতে পারো। আমাদের লাঞ্চে আজকে রয়েছে প্লেন রাইস, বেগুন ভাজা, ডাল, একটা মিক্স ভেজ স্যালাড আর চিকেন কারি। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি। তারপর এখন বিকেলে স্ন্যাক্স ট্যাক্স আসবে একটু পর, তো দেখাবো কেমন কি হচ্ছে। ইভিনিং স্ন্যাক্সে নিয়ে নিয়েছি গরম গরম এগ পকোড়া। কফিটা বলেছি, কফিটা আসবে একটু পর। তো বাইরেটা এখন একদম নিস্তব্ধ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো খাবার দিয়ে যাবে। তো তখন আমরা খাবার টাবার খাওয়া হয়ে গেলে একবার একটুখানি বেরোবো, দারুণ লাগবে, এটা বুঝতে পারছি। তো আমাদের আজকের ডিনারে রয়েছে চিলি চিকেন আর রুটি, সিম্পল ডিনার। ঘরের বাইরের ভিউটা এখন অনেকটা এরকম। এখন ঘড়িতে মোটামুটি 11টা 15 মতো বাজে। ঝিঝির ডাক শুনতে পাওয়া যাচ্ছে, আর কেউ এখন বাইরে নেই। এটাই এক্সপিরিয়েন্স করবার জন্য এখানে আসা। পুরোপুরিভাবে ফাঁকা এই জায়গায় এখন, সবাই হয়তো শুয়ে পড়েছে। এখানে ভালোই ঠান্ডা রয়েছে এখন, মোটামুটি কলকাতার থেকে 2 ডিগ্রি মতো কম এখন এখানে। এই দ্বীপে এই মুহূর্তে আমরা এই 4-5 জন ছাড়া অ্যাকচুয়ালি কেউ নেই। তো এই ফিলিংসটা একটা অন্যরকম। হিম পড়ছে, আর এই রাত্রিবেলাতেও বিভিন্ন রকম পাখির ডাক শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। প্রথম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অ্যাডটা দেখতে পেয়েছিলাম, তখনই এই এক্সপিরিয়েন্সটা করবার জন্যই বুক করেছিলাম। তো সত্যি এটা ওর্থ ইট। তো আজকের মতো এই পর্যন্তই। সবুজ দ্বীপ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমাদের এখানে চেক আউটের দিন। তো এখন এসেছি ব্রেকফাস্টটা করতে, ব্রেকফাস্টটা করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট এখানে সেট মেনু থাকে, তার মধ্যে থেকে আমরা নিয়ে নিয়েছি লুচি তরকারি আর বাটার টোস্ট, আর ডিম, কলা আর মিষ্টিটা তো কমন থাকেই সব কিছুর সাথে। আর এখানে আমাদের কফিও চলে এসেছে। ফেরি পার করে আমরা এপারে চলে এসেছি। ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে। বাড়ি ফেরার রাস্তা যেহেতু সেম, সেহেতু ব্লগটা এখানেই এন্ড করছি। তো এই ছিল আমাদের সবুজ দ্বীপে কাটানো একটা রাত। খুবই ভালো লাগলো, খুবই ভালো এক্সপিরিয়েন্স। যদি তোমরাও কেউ একটা দিন একটা নির্জন দ্বীপে কাটাতে চাও, ডেফিনেটলি এটাকে কনসিডার করতে পারো। কলকাতা থেকে যেহেতু খুব একটা দূরে নয়, সেহেতু উইকেন্ডের মধ্যেই ব্যাপারটা হয়ে যাবে। তো এর জন্য এক্সট্রা ছুটি ফুটি নেওয়ার দরকার পড়বে না। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কোনো সাজেশনস থাকে কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।